না 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 নে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণী। ফটিক ভাই, আল্লাহর দোহাই লাগে, আমার রাস্তাটা ছাড়েন। ছাড়বো, তবে একটা সুখবর আছে। আমাকে বাড়িতে যায় পরে কোয়েন। এখন অন্তত আমার রাস্তাটা ছাইরা দেন, স্কুলে যাইতে এমনি দেরি হয়ে যেতেছে। আহা, বাড়িতে তো যাবই, তবে সুখবরটা তুমি শুনবে না। আমি এখন নিজে একটা ব্যবসা দিছি, ইও কম্পিউটার সেন্টার। আমি নিজেই মালিক। মনে করো আমি এখন লায়ক হয়েছি। কি বুঝতে পারিছো? খুব ভালো কথা। আরো ভালো কথা হলো, এখন আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব, তাতে তো কোনো বাধা নেই, তাই না? বাধা আছে, আপনি অশিক্ষিত। ভুল কইলা, আমি আইটি পাস। সার্টিফিকেট ছাড়া। প্রমাণ চাও তো? প্রমাণ আমি দেখাচ্ছি। এই যে দেখো, এই যে একটু খেয়াল করে দেখো, এই যে এই যে দেখছো? কি দেখলা? তোমাকে কেমন ফরেনিয়ার নায়িকা বানিয়ে দিয়েছি। এরকম প্রত্যেক দিন আমাকে হাজার হাজার নায়কের নায়িকা বানাতে হয়। ফটিক ভাই, আপনি এটা কি করছেন? এখনো তেমন কিছু করি নাই, তবে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, মানে তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে তোমার ছবি দিয়ে আমি ওই যে সমুদ্র সৈকতে ফরেনিয়ার নায়িকারা যেভাবে ড্রেস পরে সেই ড্রেস করে ভাইরাল করে দেব। তোমার আত্মীয় স্বজন, গ্রাম পাড়া প্রতিবেশী সবার কাছে পৌঁছাই দেব। এমনকি সারা দেশে তুমি হয়ে যাবে ভাইরাল। কি ইয়ো, এখন আমার প্রস্তাবে রাজি? কি? আমি একদিন তোমায় না দেখিলে, আমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। আকাশ থেকে পড়লো যেন তাল গাছে এক লম্বা খাম্বা, মুক্তি তার গোড়াকার গড়া, নাকটা যেন তার লম্বা। আয় আয় সোহাগী কাছে নে আয়। নে নে বুকে টেনে নে। এমন এমন সুন্দর ভিডিও পেতে ফলো করুন মিস ঝিলমিল। আর আমাকে ফলো করুন সাফিজ দা চাল্লু চেস। আর গাইস, আমিও আছি মিষ্টি মনি, আমাকে ফলো করুন। ইউ স্টুপিড, তুই এর মধ্যে ঢুকলি কেন? সব ফলোয়ারকে শুধু তোরাই নিবি, আমি নিব না? আরে তোর ভিডিও বানাই দিতাম তো আমরা। এই হাফিজ, আমার ফোন দে। আমি 2টা অর্ডার পাইছি, কিন্তু তোর কারণে আমার অর্ডারগুলো ক্যান্সেল হইছে। সাফিস, তোর ফোন নাই? আরে ওর ফোন নাই তো, আছে একটা বাটন ফোন, যেটা উল্টা করে কান দিয়ে কথা শোনা লাগে। সে নাকি মানে ব্যবসা করি আমি, এই বেতনমিজের নাম্বার দিয়ে রাখছে তার নিজের। সে নাকি আমার ব্যবসা হেল্প করবে, উল্টা আমার ক্ষতি করতেছে, আমার নষ্ট করতেছে। চল মনি চল। এই যে এতক্ষণ লাগে তোমরা নাচলা কুদলা ভিডিও করলা, হ্যাঁ, শরীরের শক্তি ক্ষয় করলা, ক্ষুধা লাগাইলা, বাড়ির যে কি করবা, মাছ মাংস দিয়ে ভাত খাইবা। আর আমার পোলা, সে তো মাসে একবার মাছ মাংস চোখেও দেখে না, অথচ কি ফুটারি মারে। চল মনি চল। চল মানে চল। মা তুমি এটা কি করলা? কি করছে মানে? এই বেত্তবিস পোলা, তুই তোর মুখে আমার নাম নিবি না। ফোন দে, ফোন দে, গেছি ফোন দে। কি বলো? মানে মা, খালা, দাদা, দাদি, বোন, ফুপু সবাই অনলাইনে ব্যস্ত? শুধু নারীদের কথা কেন বলতেছো? প্রায় সব বয়সী পুরুষরাও অনলাইনে আসক্ত, এমনকি গেদা বাচ্চা আছে না, সেও আসক্ত। তার মা কি করে জানো? মোবাইলে একটা কার্টুন ছাড়ে, কার্টুন ছেড়ে তাকে দেয়, আর তারপর তাকে খাওয়ায়। সংসারে যত কাজকর্ম আছে এভাবেই করে। আবার যখন সে সময় পায়, তখন সে নিজেও অনলাইনে ব্যস্ত হয়ে যায়। আবার কি বলে জানো? মোবাইল ছাড়া নাকি বাচ্চারা খায় না। এটা কোনো কথা হইলো? সর্বনাশ! এতে করে তো সন্তানের চোখ নষ্ট হবে। চোখ তো নষ্ট হচ্ছেই। আর কিশোর কিশোরীরা কি করে জানো? রেজাল্ট খারাপ করে, তারপর বাবা মার কাছে মাইর খায়, মাইর খায় উল্টা তাদের সাথে খারাপ আচরণ করে। সর্বনাশ! আচ্ছা, তুমি ওদের গেমের শব্দ শুনছো? কিভাবে শুনবো? তারা তাদের গেমসের পার্টনারের সাথে কথা বলতে গিয়ে এতই ব্যস্ত যে তাদের আত্মীয় স্বজন যদি বাসায় আসে কখনো, যে জিজ্ঞেস করবো কেমন আছো, এটাও জিজ্ঞেস করা তাদের টাইম নাই। ভীষণ দুঃখজনক। কিভাবে যেন সবার মাথায় ঢুকছে যে অনলাইনে টাকা রোজগার করা যায়, আর তারপর থেকে পরিবারের সবাই মরিয়া হয়ে অনলাইনে ঢুকে পড়ছে।
আরে ভাই টাকা রোজগার করতে হলে তো খাটতে হয়। এই যে ধরো তেমন শিউলি খালা। এই ভালো কথা মনে করছো তো। ওই সায়রা তো কদিন ধরে পড়তে আসতেছে না, স্কুলেও আসে না বেশ কয়েকদিন হলো। তুমি একটু প্লিজ একটু খোঁজ খবর নাও না, কি হইলো মেয়েটার। এই কথা তুমি আজকে আমার জিজ্ঞেস করতেছো? আরে বাবা, স্কুলের ক্লাস শেষে এলাকার লোকজনের সাথে কথা বলতে বলতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। খুবই বাজে এক্সকিউজ। সিরিয়াসলি, সবাই তো ব্যস্ত হয় মোবাইলে, আর না হলে চায়ের দোকানে 4 কাপ হাতে টিভি দেখতে। আমার সাথে কথা বলতে এদের সময়টা কোথায়? কত ইনিয়ে বিনিয়ে যে কথা বলতে হয়। আমার কি মনে হয় জানো, এই এলাকার লোকজন কয়দিন পরে আমার উপরে বিরক্ত হয়ে গণধোলাই দেবে আমারে। যাও তুমিও উল্টা উল্টা যা মন চায় তাই বলো। আসলে তারা হাতে মোবাইল ব্যবহার বাদ দিয়ে আমার এই নীতি কথা শুনবে, ভাল লাগবে? তা তো ঠিকই বলছো।